আল্লাহ তাআলা যে আমার মতো নাদান জাহান্নামের আসামিকে হেদায়াত দিবেন, মুসলমান বানাবেন, আমি প্রায় সময় বলি এটা রব্বে কারিমের পূর্ব পরিকল্পনা। রব্বে কারিমের কি পূর্ব পরিকল্পনা? যদি তা না হবে, আসলাম হিন্দু ব্রাহ্মণের ঘরে, এখন আমি কি, আমারে দেখে কি মনে হয়? মুসলমান। তার মানে রব্বে কারিম আমাকে হেদায়াত দিবেন। যদি তাই না হবে, আমার রিজিক তো হিন্দু অবস্থায়, হিন্দু মায়ের পেটে যখন আসছি, আমাকেও হিন্দু মায়ের পেট থেকে দুনিয়াতে আসার 40 দিন আগে আমার রিজিক দুনিয়াতে পাঠানো হয়েছে। কি রব বলেন, বান্দা দুনিয়াতে যাবি, 18 বছর পর্যন্ত অমুসলিম হিসেবে, মুসলমান হিসেবে নয়, অমুসলিম হিসেবে, মুশরিক হিসেবে আমার দেওয়া রিজিক ভোগ করবি। যেদিন তোর 18 বছর পূর্ণ হয়ে যাবে, ওই দিন থেকে তোর রিজিকের পরিবর্তন ঘটে যাবে। রিজিকের কি ঘটবে? পরিবর্তন ঘটবে। বলে এতদিন তুই সাধারণ রিজিক খাইছ, এখন তোর রিজিকটা পরিবর্তন হয়ে দামি হয়ে গেছে, বলে রিজকুন কারীম। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। হায়াতের জিন্দেগি যদি কারো একবার শেষ হয়ে যায়, আর এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না। নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় তার জান কবজ করা হয়, ঠিক না? এজন্য আমি প্রায় সময় বলে থাকি, উম্মত যদি 3টা কথা স্মরণ রাখতে পারে, কসম খোদা, এই জমিন থেকে আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারে। কয়টা কথা শুনবেন? 1 নম্বর, হায়াত কিন্তু সীমিত। হায়াত যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। কোন সময় শেষ হবে কারো জানা আছে? কারো জানা নেই। আসার একটা সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল আছে? আমার আগে আমার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা। কিন্তু যাবার বেলায় বাবা বেঁচে আছে, সন্তান, দাদা বেঁচে আছে, নাতি আছে কি নাই? এরকম ঘটে কি ঘটে না? হ্যাঁ, তার মানে বোঝা গেল হায়াত তার কতদিন, কত সময়, কোন মুহূর্তে জান কবজ হবে কারো জানা নেই। এজন্য কবি তার সাবলীল ভাষায় সুন্দর করে বলতেছেন, হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা, হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। কথা বলেন দেখছি না? কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি, কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি, আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন, দিতে হবে পারি। আরে সঙ্গী স্বজন পরাবে কাফন, অসঙ্গী স্বজন পরাবে কাফন, ভাবনির আলায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। এজন্য 1 নম্বর কথা, হায়াত কিন্তু সীমিত। 2 নম্বর কথা, রিজিক নির্ধারিত। রিজিক কি? রিজিক নির্ধারিত, বাড়বেও না কমবেও। যদি বাড়া আর কমানোর ক্ষমতা থাকে, সেই ক্ষমতার মালিক কে? কে?
সেই ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। ঠিক কি না? রিজিক বাড়বে কমবে না। কেন? বলে আপনার আমার রূহ সৃষ্টিরও 40,000 বছর আগে আপনার আমার রিজিক নির্ধারণ করা হয়েছে। কতদিন আগে? বিশ্বাস হয় না? তাফসিরে মাজারির মধ্যে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই সূরা তোহার তাফসির করতে গিয়ে লিখছেন যে সূরা রহমানের তাফসিরের মধ্যে লিখছেন, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে এই দুনিয়ার মানুষ শোনো, সেদিন আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টিরও 40,000 বছর আগে আল্লাহ তাআলা তক্তের মধ্যে সূরা আর রহমান লিপিবদ্ধ করে রেখেছেন। কতদিন আগে? এই সূরা রহমানের ভিতরে একবার নয়, দুইবার নয়, 32 বার আল্লাহ তাআলা আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তার মানে বোঝা গেল কি যে সাইয়েদনা আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টিরও 40 বছর আগে আল্লাহ তাআলা সাইয়েদনা আব্বাজান আদম আলাইহিস সালামের জন্য রিজিক তৈরি করে রেখেছেন। আপনার আমার রূহগুলো সৃষ্টিরও 40,000 বছর পূর্বে আপনার আমার রিজিক তৈরি করে রেখেছেন। আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর 40 দিন পূর্বে দুনিয়াতে আপনার আমার রিজিক পাঠানো হয়েছে। কি খেয়াল করে দেখবেন, একজন মা সন্তান গর্ভে নেয় কতদিন? 10 মাস 10 দিন। ঠিক সন্তান জন্মগ্রহণ করার 1.5 মাস আগেও মায়ের স্তনে দুধ আসে না। চাপ দিলে কি পানির মতো বেরোয়, কিন্তু দুধ নয়। ঠিক সন্তান জন্মাবার 40 দিন পূর্বে মায়ের স্তনে রব্বে কারিম সন্তানের রিজিক দুধ পাঠায়া দেয়। আহা, তার মানে বোঝা গেল আমাকে পৃথিবীতে পাঠানোরও 40 দিন আগে আমার রিজিক দুনিয়াতে পাঠানো হয়েছে। ঠিক কি না? আল্লাহ তাআলা যে আমার মতো নাদান জাহান্নামের আসামিকে হেদায়াত দিবেন, মুসলমান বানাবেন, আমি প্রায় সময় বলি এটা রব্বে কারিমের পূর্ব পরিকল্পনা। রব্বে কারিমের কি পূর্ব পরিকল্পনা? যদি তা না হবে, আসলাম হিন্দু ব্রাহ্মণের ঘরে, এখন আমি কি, আমারে দেখে কি মনে হয়? মুসলমান। তার মানে রব্বে কারিম আমাকে হেদায়াত দিবেন। যদি তাই না হবে, আমার রিজিক তো হিন্দু অবস্থায়, হিন্দু মায়ের পেটে যখন আসছি, আমাকেও হিন্দু মায়ের পেট থেকে দুনিয়াতে আসার 40 দিন আগে আমার রিজিক দুনিয়াতে পাঠানো হয়েছে। কি রব বলেন, বান্দা দুনিয়াতে যাবি, 18 বছর পর্যন্ত অমুসলিম হিসেবে, মুসলমান হিসেবে নয়, অমুসলিম হিসেবে, মুশরিক হিসেবে আমার দেওয়া রিজিক ভোগ করবি। যেদিন তোর 18 বছর পূর্ণ হয়ে যাবে, ওই দিন থেকে তোর রিজিকের পরিবর্তন হয়ে যাবে। রিজিকের কি ঘটবে? পরিবর্তন ঘটবে। বলে এতদিন তুই সাধারণ রিজিক খাইছো, এখন তোর রিজিকটা পরিবর্তন হয়ে দামি হয়ে গেছে। বলে রিজকুন কারীম। কি রিজিক? রিজকুন কারীম। বলে এটা সবার জন্য না, এটা এক্সেপশনাল কিছু আল্লাহ পাকের গোলামদের জন্য। কার জন্য? আল্লাহ পাকের এক্সেপশনাল কিছু গোলামের জন্য। এরা কারা? রব কোরআনে কারিমের মধ্যে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলতেছেন এই রিজকুন কারীম, সম্মানের রিজিকটা সবার জন্য না, এটা সবাই পায় না। বলে পায় কারা? রাসূল হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম। রাসূল বলেন ওই দুনিয়ার জমিনে দামি মাখলুক কারা, সম্মানী মাখলুক কারা, যারা সম্মানের রিজিক ভোগ করবে। এরা কারা? বলে দুনিয়াতে যারা সম্মানী। বলে কারা? বলে যারা কোরআন পড়ে এবং অপরকে শিখায়। কোরআন যারা পড়ে অপরকে শিখায়, তারা দুনিয়াতে দামি, তাদের চাইতে দামি আর কেউ নাই।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার উম্মত শোনো, দুনিয়ার জমিনে দুইটা সম্মানের চেয়ার আছে। কয়টা? দুইটা। একটা ইলমের সম্মান, একটা ইলমের সম্মানের চেয়ার, দ্বিতীয়টা সম্পদের সম্মানের চেয়ার। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করতেছেন, আয় রব্বে কারীম, আপনি আমাকে ইলম দিয়েছেন, সম্পদ দেন নাই, আলহামদুলিল্লাহ। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দুনিয়াতে দুইটা সম্মানের চেয়ার, একটা সম্মান আমাকে দিয়েছেন, ইলম দিয়েছেন, ইলমের একটা সম্মান আছে, এই সম্মানের কারণে আমাকে মানুষ সম্মানের একটা চেয়ার দেয়। উলামায়ে কেরামকে ইলমের কারণেই চেয়ার দেওয়া হয়, কি ঠিক কি না? ইলমের কারণেই উলামায়ে কেরামকে সালাম দেয়, ইলমের কারণেই উলামায়ে কেরামকে আলাদাভাবে স্পেশাল ভাবে দাওয়াত দিয়া বাড়িতে বসায় খাওয়ায়। দুই নম্বর বলে সম্পদওয়ালার একটা সম্মান আছে, এটা সম্পদের চেয়ার, এই চেয়ারটাও সম্মানী, তবে হ্যাঁ এটা উলামায়ে কেরামের মতো সম্মানী নয়, উলামায়ে কেরামের মতো সম্মানী নয়। বলে কেন? কেমন কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য তিনটা। কয়টা? তিনটা। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও আলী বলো না এই তিনটা কি কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই সাহাবীরা, এই শেষ নবীর উম্মত, শুনে রাখো, ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য এক। ইলমওয়ালার ইলম একবার সিনায় ঢুকবে আর বের হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? সম্পদওয়ালার সম্পদ আজ আছে, কাল থাকবে না, এরকম আল্লাহর গোলাম নাই। আমার নিজের দুই চোখ দিয়ে দেখা 17 সালের ঘটনা বলছি। খুলনার জমিনে মাহফিলে যাই, খুলনায় যাইতেছি, যিনি রাহাবার পথ দেখায় নিয়ে যাওয়ার জন্য এগোয় আসছেন, উনি আমার গাড়িতে বসা। তো ওই যে নৌবাহিনী ক্যান্টনমেন্টের ওইখানে একটা গোল চত্বর আছে না, স্পিড ব্রেকার পার হইতেছি, এক বুড়া আর এক বুড়ি ভিক্ষার প্লেট নিয়ে সামনে দাঁড়াইছে। রাহাবার বলতেছে, হুজুর এই ব্যক্তি দুইজনকে চেনেন কিনা? বললাম না তো। বলে, হুজুর আপনি কি শুনছেন বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম হেলিকপ্টারে এক আল্লাহর গোলাম বিবি আনার জন্য বরযাত্রী নিয়া বিয়ে করে বিবিকে নিয়া হেলিকপ্টারে করে বাড়িতে আসছিল? হ্যাঁ শুনছি। বলে, যেই ব্যক্তিটা সর্বপ্রথম বাংলাদেশে রেকর্ড করেছে যে বরযাত্রী হেলিকপ্টারে নিয়া বিবাহ করে বউ নিয়া বাড়িতে আসছে, এই ব্যক্তি দুইজন আর কেউ নয়, সেই নবদম্পতি আজকের রাস্তার ভিখারি। সম্পদ আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। ধনীকে ফকির বানায়, ফকিরকে ধনী বানায়, এই ক্ষমতা কার? এই ক্ষমতা আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার শেষ নবীর উম্মত, শুনে রাখো, ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য এক। বলে, ইলম এত দামি সম্পদ, ইলম একবার সিনায় ঢুকবে, বাহির হবে না। সম্পদওয়ালার সম্পদ আজ আছে, কাল থাকবে না, কি ঠিক কিনা? ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য দুই। বলে, ইলমওয়ালার ইলম যত বাড়ে, বন্ধু বাড়ে তত। সম্পদওয়ালার সম্পদ যত বাড়ে, শত্রু বাড়ে তত। ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য তিন। ইলমওয়ালার বয়স যত বাড়ে, সম্মান বাড়ে তত। সম্পদওয়ালার বয়স যত বাড়ে, ঘৃণা বাড়ে তত। দেখছেন নামগো দেশের দরবেশ বাবা, কথা কয় না, দরবেশ বাবা সালমান এফ রহমান, কথা কয় না কেন? আর কত বাংলাদেশের জনগণকে কোণঠাসা করে রেখেছে, আর সেই সুযোগ নাই। রব ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। রব কি করেন? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইলম আর
সম্পদের মধ্যে পার্থক্য। এলেম একবার সিনায় ঢুকে বাহির হয় না। হযরতে আলী বলে হা হা হা, এক সময় এলেমও বাইর হয়ে যায়, সিনার মধ্যে এলেমও এক সময় থাকে না। বলে এলেমওয়ালা যদি দুইটা ভুল করে, দুইটা ভুল করতে দেরি, দুইটা ভুলের একটা ভুল যদি এলেমওয়ালার দ্বারা হয়, বলে ওই সিনার মধ্যে এলেম থাকে না। এই স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র আমার যুবক ভাইরা, বলে দুইটা ভুল দুইটা অন্যায় যদি এলেমওয়ালা করে, এই সিনাই এলেমও এক সময় বের হয়ে যায়। বলে দুইটা ভুল কি? এক নম্বর এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করা, দুই নম্বর এলেমের সাথে বেয়াদবি করা। এই দুইটার একটা ভুল যদি ছাত্র ভাই তোমার হয়ে যায়, লিখে নাও, আজ না হয় কাল রাস্তায় পাগল হয়ে ঘুরবা, কোনো ভুল নাই। মাঝে মাঝে দেখা যায় না, ইংরেজিতে কথা বলে, উর্দুতে কথা বলে, আরবিতে কথা বলে, কোরআনটা মুখস্থ আছে না নাই? মাঝে মাঝে দেখা যায়, বলে কারণ কি, কারণ কি, এরা কারা? খোঁজ নিয়ে দেখো, হয় ওস্তাদের সাথে বেয়াদবি, নাইলে এলেমের সাথে বেয়াদবি। এজন্য ইলম এত দামি সম্পদ। আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়, কয় দুনিয়ার জমিনে রিজকুন কারীম, এটা সম্মানের রিজিক, এটা সবাই পায় না। এটা সম্মানী মাখলুকের, সম্মানী দামি মাখলুকের জন্য, এটা সম্মানী মানুষের জন্য, এটা সম্মানী মাখলুকের জন্য, এটা সবাই পায় না। এরে বান্দা, খোঁজ নিয়ে দেখো, যেই গাছের ফল হিন্দুরা খায়, সেই গাছের ফল মুসলমানও খায়। যেই গাছ, যেই নদীর মাছ খ্রিস্টানরা খায়, সেই নদীর মাছ মুসলমানও খায়। যেই গাভীর দুধ বৌদ্ধরা খায়, সেই গাভীর দুধ মুসলমানও খায়। কথা বলেন ঠিক কিনা? এই খাওয়ার ভিতরে আর ওলামা একরামের খাবার ভিতরে একটু পার্থক্য আছে। বলে কেমন? বলে ওলামা একরাম রে সম্মান দিয়া, দাওয়াত দিয়া, বাড়িতে বসাইয়া সম্মান করে খাওয়ায়, খাওয়ার পরে আবার হাদিয়া তোফাও দেয়। কিন্তু আপনাকে কেন দেয় না? বোঝা যায় আপনার রিজিক রিজকুন কারীম হয় না। এজন্য রিজিক নির্ধারিত। রিজিক কি? বাড়বেও না, কমবেও না। হ্যাঁ, তবে বাড়ানো কমানোর ক্ষমতা যদি থাকে, সেই ক্ষমতার রিজিক নির্ধারিত। আল্লাহ তাআলা আমার মতো নাদান জাহান্নামের কীটকে, জাহান্নামের আসামিকে 18 বছর পর্যন্ত খাওয়াইলেন সাধারণ খাবার, যেটা সবাই খায়, অবাধে খায়, সব জায়গায় পাওয়া যায়। এই রিজিক দিলেন 18 বছর। 18 বছর পরে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যে 18 বছর যেই রিজিক খাইলা, এখন থেকে আর সেই রিজিক তোমারে খাওয়া লাগবে না। তোমার রিজিকটা একটু মডিফাই হয়ে গেল, তোমার রিজিকটা একটু পরিবর্তন হয়ে গেল। বলে এখন থেকে আর সাধারণ সবার খাবার তোমার খাওয়া লাগবে না। এখন থেকে তুমি যা খাইবা তার নাম হলো রিজকুন কারীম। এটা আল্লাহর যদি পূর্ব পরিকল্পনা না হয়, আমাকে পৃথিবীতে পাঠানোর 40 দিন আগে আমার রিজিক দুনিয়াতে পাঠাইলেন, হিন্দু হিসেবে পাঠাইলেন। আমি আজকে যে আপনার এখানে এসে এক কাপ চা খাইছি, এটা মুসলমান না হিন্দু হিসেবে? মুসলমান হিসেবে। তার মানে বোঝা যায় রব্বে কারিম 18 বছর পর্যন্ত অমুসলিম অবস্থায় আমার রিজিক দুনিয়াতে রাখছিলেন। 18 বছর পর আমার রিজিকটা আল্লাহ তাআলা মুসলমান হিসেবে দুনিয়াতে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এ গোলাম, 2 নম্বর কথা স্মরণ রাখতে হবে, রিজিক কিন্তু নির্ধারিত। 3 নম্বর কথা, মৃত্যু অবধারিত। মৃত্যু যে হবে এতে কোনো সন্দেহ আছে? আপনি হিন্দু দাদাকে ডাক দিয়ে বলেন, দাদা আপনার কি মৃত্যু হবে? কি বলবে? আপনি মারা যাবেন কিনা? কি বলবে? আপনি খ্রিস্টান এক ভাইকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ভাই আপনার খ্রিস্টান ধর্ম মতে আপনার মৃত্যু হবে কিনা, আপনি মারা যাবেন কিনা, কি বলবে? আপনি বৌদ্ধদেরকে ডাক দিয়ে বলেন, দাদা আপনার বৌদ্ধ ধর্ম মতে আপনার মৃত্যু হবে কিনা হবে? হ্যাঁ,
আপনি আমি মুসলমান, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বলেন না আপনার আমার মৃত্যু হবে কি হবে না? এতে সন্দেহ আছে? তার মানে মৃত্যু যে হবে এতে সন্দেহ নাই। রব্বে কারিম জানায়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মাখলুকের মৃত্যুর পেয়ালা পান করা লাগবে, প্রত্যেক মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি রবের সামনে দণ্ডায়মান হতে হবে, আমি রবের কাছেই তোমাকে ফিরে আসতে হবে। পালায়া বাঁচতে পারবা না, পালায়া কেউ বাঁচতে পারে নাই, তুমি আমিও পালায়া বাঁচতে পারবো না। এই জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে, নিজে খোদা হইয়া দুনিয়ার মানুষের সামনে ঘুরে বেড়াইছে। এই নমরুদ কিন্তু থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, 40 বছর রাজত্ব করছে, একটা ঠান্ডা কাশির জন্য ট্যাবলেট খাওয়া লাগে নাই। 40 বছর ধরে ওই মিশরের মানুষগুলো ফিরাউনকে খোদা বলে জানছে, খোদা বলে ডাকছে। এই জমিনের মধ্যে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, জর্জ ডব্লিউ বুশও আসছে, কেউ দুনিয়ার জমিনে স্থায়ী হতে পারে নাই, সবাইকে চলে যেতে হয়েছে। বাংলাদেশের মতো দেশ, যেই দেশে শতকরা 92 জন মতো মুসলমান বসবাস করে, এই দেশের মধ্যেও এক নব্য ফিরাউন তৈয়ার হয়েছিল, নমরুদ পয়দা হয়েছিল, যে নিজেকে বলেছে এই দেশের মধ্যে 41 সালের আগে আমার ক্ষমতা যাবে না, 41 সাল পর্যন্ত ক্ষমতায় বসে থাকবে। আল্লাহ কয় না রে, না হতে পারে না। আমি আল্লাহর পাওয়ার কত জানো? আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। 16 বছর টানা, 16 বছরের ইতিহাসে বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ। কথা বলেন, অমুসলিমেরা সংখ্যালঘু। কথা বলেন, এই জমিনের বুকে, বাংলার জমিনের বুকে 92 জন শতকরা মুসলমানের জমিনে, 92 জন শতকরা মুসলমানের দেশে মুসলমান ছিল সংখ্যালঘু, অমুসলিমরা ছিল সংখ্যাগরিষ্ঠ। এই বৈষম্য তৈরি করেছে কে? বলে আর কেউ না, বাংলাদেশের ফিরাউন। কথা কয় না কেন? কথা কইলেই জবান বন্ধ করা হয়, কথা কইলেই বাকশক্তি কেড়ে নেওয়ার পায়তারা চালানো হয়। ওলামা একরাম কোরআন হাদিসের কথা বলবে, ডাইনে এক চেয়ার, বামে এক চেয়ার, ডাইনের চেয়ার থেকে কয় হুজুর কথা বলবেন বলেন, সমস্যা নাই, তবে সতর্ক থাকেন। বামের চেয়ার থেকে কয় হুজুর কথা বলেন কোরআন আর হাদিসের, খবরদার রাজনীতির কথা বললেন না। আর কথা কয় না, বেজার হইতেছে, বলেও কিচ্ছু করার নাই। 16টা বছর সহ্য করছি, আর কত? কথা কয় না কেন? 16 বছর সহ্য করেছি। ওলামা একরামের বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছে। যেটা মুসলমানের দেশ, যেখানে সকালে ফজরে ঘুম ভাঙে মুসলমানের নামাজের আজানের ধ্বনিতে, মানুষ মুসলমান ঘুমায় রাত্রের এশার আজানের ধ্বনিতে, এই দেশের মতো দেশে ওলামা একরাম কোরআন সুন্নাহর কথা বলবে, এতেও তাকে বাধা দেওয়া হয়, গুম খুন আর আয়নাঘরের ভয় দেখানো হয়। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।